আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন আপনি সিজদায় লুটিয়ে পড়বেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি আপনার জন্য সহজ করে দেবে। সম্মানিত ভাইরা আমার, এই কারণে আপনি যদি জ্ঞান অর্জন করতে গিয়ে নামাজকে শর্ট করেন, অথবা নামাজকে ছোট করেন, অথবা নামাজকে পরিত্যাগ করে দেন, এই জ্ঞান আপনাকে দুনিয়াও বাঁচাতে পারবেন, আখিরাতেও বাঁচাতে পারবেন না। আপনি উইল বি নো হোয়ার, কোথাও আপনি বুঝতে পারবেন না। রাতের বেলা আপনি করেন কি? আপনার আগামীকাল পরীক্ষা, সারা রাত জেগে আপনি নামাজ আদায় করেছেন, কিন্তু আমাদের সালাফরা নাই। সারা রাত জুড়ে আপনি কি করেছেন? পড়াশোনা করেছেন। আমাদের সালাফরা তা করতেন না। আচ্ছা, আপনার রাসূলের কথা চিন্তা করে দেখেন তো, তার চেয়ে বড় জ্ঞানী পৃথিবীতে কে ছিল? কেউ আছেন তার চেয়ে বড় জ্ঞানী? না। এমনকি আমাদের মুসলিম স্কলাররা বলতেন, যেমন ওয়াহাব বিন মুনাব্বিহ তিনি বলছেন, আল্লাহ তাআলা তার রাসূলকে যে জ্ঞান দিয়েছেন, এই জ্ঞানকে যদি এক পাশে রাখা হয় এবং পৃথিবীর সকল মানুষকে যে জ্ঞান দেওয়া হয়েছে এগুলোকে যদি এক পাশে রাখা হয়, তাহলে এটার উদাহরণ হবে এরকম: একটা মরুভূমিতে গোটা মরুভূমি কি বালিতে ভর্তি, গোটা মরুভূমির বালি, এই বালিটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নলেজের উদাহরণ। আর ওই বালু থেকে একটা বালি নিয়ে কাউকে দেওয়া হলো, এটা হচ্ছে গোটা পৃথিবীর সকল মানুষের জ্ঞানের উদাহরণ। কিয়ামত পর্যন্ত এমন কোন নলেজ আসবে না যেই নলেজ কোনো না কোনো ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত হয়। ইট ইজ ট্রেসড ইন দ্য কোরআন অর ইন দ্য সুন্নাহ অর ইন্ডিকেটেড বাই দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাই আল্লাহ অল হিজ মেসেঞ্জার। আল্লাহ অথবা আল্লাহর রাসূল বলে গিয়েছেন। নলেজের এমন কোনো জায়গা আপনি খুঁজে পাবেন না, কোনো না কোনো ভাবে এটা দেখা যাবে এটা আল্লাহ এবং আল্লাহর রাসূল বলে গিয়েছেন। জ্ঞান এইরকম লেভেলের জ্ঞান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। তারপরে তাহলে তিনি করতেন কি রাতের বেলা? তিনি রাতে কি করতেন? ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন। তার দেখেন তো তার রাত কিভাবে কাটে, তার রাত কিভাবে কাটে। তিনি রাতের বেলা আল্লাহর সামনে দাঁড়িয়ে যেতেন, আর দিনের বেলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে তার জন্য ওহী চলে আসতো। জানেন আপনারা সূরাতুল কাহাফ নাজিলের প্রেক্ষাপট, সূরাতুল কাহাফ নাজিলের প্রেক্ষাপট আপনারা জানেন তো? এই যে পারস্য বিজয়ের ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে পাঠালেন, আব্দুল ইবনে আসসামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি পাঠালেন সেখানে তাকে। যাই হোক, তিনি সেখানে গেলেন, রাসূলের চিঠি নিয়ে গেলেন। তখনকার সম্রাট খসরু সেকেন্ড রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠিটাকে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিরুদ্ধে বদদুয়া করলেন, আল্লাহুম্মা মাযজিক মুলকাহু, সে যেভাবে আমার এই চিঠিকে সে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে, তার রাজত্বকে তুমি এমনিভাবে ছিন্ন বিচ্ছিন্ন করে দাও। তার কাছে অলরেডি সংবাদ চলে গেছে, সে খুবই ক্ষিপ্ত হয়ে গেল। ক্ষিপ্ত হয়ে যাওয়ার পর তারই একজন গভর্নর, তার নাম ছিল বাজান এর কাছে চিঠি পাঠালো যে তুমি মুহাম্মদকে ধরে নিয়ে আসো তোমার এলাকায়, নিয়ে এসে তাকে শাস্তি দাও, এবং সে আমার বিরুদ্ধে এরকম উদ্যত দেখিয়েছে। এর মধ্যে বাজান থেকে দুজন গেল তাবুকের যুদ্ধের পর রাসূল মদিনায়। বাজান থেকে দুজন খুবই শক্তিশালী সৈনিক গেল রাসূলের সাথে মদিনা সাক্ষাৎ করার জন্য, এবং গিয়ে রাসূলের সাথে খুবই রাগত স্বরে বলল, আপনি নাকি সম্রাটের বিরুদ্ধে এরকম কথাবার্তা বলেছেন, সম্রাট আমাদেরকে পাঠিয়েছে আপনাকে ধরে নিয়ে যাওয়ার জন্য, আপনি আমাদের সাথে চলেন, অথবা আপনি কয়েকদিন পরে বাজানের দরবারে গিয়ে আপনি হাজিরা দেবেন, আদারওয়াইজ এটা কিন্তু সম্রাট যদি খেপে তাহলে কিন্তু আপনার এগুলো সব চূর্ণ বিচ্ছিন্ন করে ফেলবে। রাসূল কিছু খুবই শান্ত, তিনি বললেন, আগামীকাল আমার সাথে সাক্ষাৎ করতে আসো। আগামীকাল সকালে তারা আসলো। আসার পরে তিনি বললেন, তোমাদের যে সম্রাটের পক্ষ থেকে আমার কাছে সংবাদ নিয়ে এসছো, তোমাদের সম্রাট তো নাই, অলরেডি সম্রাট মারা গেছে অলরেডি। বলে সম্রাট মারা গেছে মানে আপনি কি বলছেন এগুলো? আপনি কি জানেন আপনি যা বলছেন এটা যদি আমাদের বাদশাকে আমরা জানাই তাহলে কি হতে পারে? বাদশাকে যদি আমরা এটা জানাই তাহলে কি হতে পারে জানেন? বলে ঠিক আছে তুমি যাও, তোমরা গিয়ে বাদশাকে জানাও এটা। তারা চলে গেলেন, বাজানের কাছে গেলেন এবং বাজানকে কি বললেন যে এইরকম আমরা তো তাকে কথা বলেছি, তিনি বরং উল্টা বলেছেন আমাদের বাদশা নাকি অলরেডি মারা গেছে। বলে তাই নাকি, এ কথা বলেছে? এর মধ্যেই সংবাদ আসলো যে সত্যিকার অর্থেই বাদশাকে তার ছেলে হত্যা করে তারপরে তিনি অলরেডি সিংহাসন দখল করেছেন, এবং ওই চিঠি দিয়ে এই বাজানের কাছে অর্থাৎ এখানকার গভর্নর কাছে পাঠালেন। তাকে বলে দেন যে মক্কা এবং মদিনা নতুন যে সম্রাটের, তারা মনে করেছে তিনিও সম্রাটের আবির্ভাব হয়েছে, তাকে যেন কোনোভাবে ডিস্টার্ব না করে, আমি আগে জিনিসটা বুঝে নিই। এর মধ্যে তিনি তথ্য কোত্থেকে পেলেন? তার কাছে নলেজ চলে এসে কার পক্ষ থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গিয়ে অন্য জ্ঞান অর্জন করার কোনো প্রয়োজন নেই। আপনার পরীক্ষায় কারণে আপনি নামাজকে শর্ট করবেন নাকি নামাজকে লম্বা করবেন? নামাজকে লম্বা করুন। ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা, দিনের বেলা আপনাকে অনেক কাজ করতে হবে। আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন দিনের বেলা আপনার ব্যাপক পরিমাণ কাজ আছে, অনেক কাজ আছে। এই কারণে আপনাকে রাতের বেলা দাঁড়িয়ে নামাজ আদায় করতে হবে। রাতের বেলা সালাত আদায় করার জন্য আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, বাধ্যতামূলক করে দিয়েছেন। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক, সিজদায় লুটিয়ে পড়ুন, নামাজ আদায় করুন, আল্লাহকে বলুন ওয়াকুর রব্বি জিদনি ইলমা, আল্লাহ তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও। এটা বলেন, এটা রাসূলকে আল্লাহ বলেছেন জ্ঞান বাড়িয়ে দেওয়ার জন্য। জ্ঞানের জার্নি, জ্ঞান অর্জনের জার্নি, এই জার্নিটা সত্যিকার ইফ ইট ইজ ডান solely for Allah, then Allah subhanahu wa ta'ala will make automatic mechanism that your knowledge will automatically increase. এখানে আর অন্য কোনো মেকানিজম, then divine knowledge will descend upon you. আল্লাহর পক্ষ থেকে নলেজ তখন আপনার উপর অবতীর্ণ হতে থাকবে, নাজিল হতে থাকবে। কিভাবে নাজিল হতে থাকে দেখেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আপনি যান, ওই জায়গায় যান, সেখানে আমার একজন বান্দা পাবেন, তার কাছ থেকে আপনি কিছু জ্ঞান অর্জন করে আসেন। সহিহ বুখারী হাদিস অনুসারে কেউ একজন প্রশ্ন করলো মুসাকে যে আমাদের সমাজে সবচেয়ে বেশি জ্ঞানী কে? মুসা আলাইহিস সালাম ভেরি ন্যাচারাল এবং ভেরি রেশনাল আনসার, তিনি বলেন আমি, কারণ আমি তো নবী তো সবচেয়ে বেশি জ্ঞানী হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতে অসন্তুষ্ট হন, বিকজ দ্য নলেজ ওয়াজ নট রেফার্ড টু হিম।
নলেজ কার প্রতি রেফার করতে হয়? আল্লাহর প্রতি। তিনি অসন্তুষ্ট হলেন, তিনি বললেন না মুসা, আপনার জ্ঞান অর্জন করতে হবে, যান ওই জায়গায় যান, সেখানে আমার একজন বান্দা পাবেন, সেখানে আপনি জ্ঞান অর্জন করবেন। তিনি সেখানে গেলেন। সূরাতুল কাহফে আছে, ওয়াইজ ক্বালা মুসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদি হুকুমা, আমি চলতেই থাকবো অব্যাহতভাবে চলবো, প্রয়োজনে হুকবা মানে হুকবা, এটা হচ্ছে ডেকেডস আফটার ডেকেডস আই উইল কন্টিনিউ টু রান টু আর্ন অবটেন নলেজ, আমি চলতেই থাকবো, দৌড়াতে থাকবো। সেখানে যাওয়ার পর কি হলো? ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন, আপনাদের সূরা কাহফ মুখস্থ নাই? হ্যাঁ, থাকা উচিত তো। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আল্লাহ কি বলেছেন? সেখানে গিয়ে আমার এমন একজন বান্দা পেলেন যে বান্দাকে আমি রহমত দিয়েছি, আগে হচ্ছে রহমত, আই হ্যাভ গিভেন হিম মাই মার্সি, তারপর ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা এন্ড আই টট হিম মাই নলেজ, আমার স্পেশাল নলেজ আমি তাকে শেখালাম। কাকে? তার নাম কি বলেন তো? কোরআনে তার নাম আসেনি, কিন্তু হাদিসে তার নাম আসছে আল খেদের অথবা আল খাদের, দ্য মিস্টার এভারগ্রিন। আল খাদের মানে কি? এভারগ্রিন মানে সব সময় তিনি সবুজ, চিরসবুজ এর কাছে তিনি গেলেন এবং বললেন, এবার আপনাদের জন্য এটিকেট, তাহলে কি হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আমি কি উড ইউ প্লিজ অ্যালাউ মি টু বিকাম ইউর ফলোয়ার, আমি কি অনুগ্রহ করে আপনার সাথী হতে পারি, যেন আপনাকে মিম্মা উল্লিমতা রুশদা, আল্লাহ আপনাকে যে সঠিক জ্ঞান দিয়েছেন এখান থেকে আপনি একটু আমাকে শেখাবেন। তিনি বলেন ইন্নাকা লা তাস্তাতিউ মাইয়া সাবরা, তুমি তো থাকতে পারবে না, ধৈর্য ধারণ করতে পারবে না। ছাত্রদের জন্য সবচেয়ে বড় সংকট কি? ধৈর্যের অভাব। আপনি আমাদেরকে অনেকে বলেন আপনাদের তো কোনো কাম নাই, কেবলমাত্র লেকচার দেন আর পড়েন, আমরা কত কষ্ট করি। তো আমি একজনকে বলছি, আচ্ছা ঠিক আছে ভাই, কোনো আমরা তো খুব সহজ কাজ করি, এই বইটা আপনি 1 ঘন্টা বসে পড়েন। বলে না আমি পারবো না। আমি বলেন কেন পারবো না? এত ধৈর্য আমার নেই, এত কষ্ট করতে পারবো না। নলেজ অর্জন করা, বই পড়া, এটা সত্যি কি? এটা ধৈর্যের কাজ। আপনি আমাদের যে নাবিল ভাই এসেছে, নাবিল ভাই ওনার লেকচারে এগুলোই উনি বলে থাকেন অনেক চমৎকার করে, যে 15 মিনিট করে পড়বেন, অথবা যদি একসাথে পড়েন তাহলে কি হবে, উনি সেই কথাগুলো বলবেন। আমি বলছি যে ধৈর্য ধরে আপনি কখন পড়বেন? 1 ঘন্টা 2 ঘন্টা আপনি যদি না পড়তে পারেন ধৈর্য ধারণ করে, তাহলে আপনি চলবেন কিভাবে? আব্দুল্লাহ ইবনে সাল্লাম রাদিয়াল্লাহু তাআলা যখন রাসূলুল্লাহ মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে তিনি আসলেন, তিনি বললেন যে আমি যখনই তার চেহারা দেখলাম, আমি তাকে আগে চিন্তা করলাম তিনি সত্যিকার নবী কিনা। আব্দুল্লাহ ইবনে সাল্লাম, দ্য মোস্ট নলেজেবল জু ইন মদিনা, সবচেয়ে জ্ঞানী ইহুদি মদিনা, তিনি গেলেন, তিনি বললেন আমি গিয়েই দেখলাম ইন্না হাদা লাইসা ওয়াজহু রাজুলিন কাযযাবিন, আমি দেখেই বুঝলাম এটা কোনো মিথ্যাবাদী মানুষের চেহারা হতে পারে না। গোটা চেহারার মধ্যেই কি আলো আছে, একজন সত্যবাদী মানুষের চেহারা যেমন হওয়া উচিত এরকম একটা চেহারা। আমি দেখেই বুঝলাম তিনি সত্যবাদী। আমি তাকে বললাম ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি মুসলমান বানিয়ে নেন, এবং তিনি মুসলিম হয়ে গেলেন। তিনি বললেন যে আমি মুসলিম হয়ে গেলাম, এবং তিনি তার স্মৃতি, তার জীবনী তিনি চারণ করছেন, তিনি তার জীবনটাকে কিভাবে তিনি কাটাতেন ইসলাম গ্রহণের পর। তিনি বলেন আমি আমার জীবনটাকে 3টা ভাগে বিভক্ত করলাম, টাইমগুলোকে। কয়টা ভাগে বিভক্ত করেছেন বলেন তো? কয়টা ভাগে? 3টা। তিনি বলেন একটা ভাগ আমি রেখে দিলাম আল্লাহর জন্য, কেবল। কার জন্য? কেবল আল্লাহর জন্য। ইট ইজ অ্যাবসলিউটলি ফর আল্লাহ এন্ড দেয়ার উইল বি নো শেয়ার ফর এনিওয়ান এলস, কারোর জন্য কোনো শেয়ার থাকবে না। আমি সেটা একেবারে অ্যাবসলিউটলি আল্লাহর জন্য রেখে দিলাম। যেমন রাসূল ইসলাম যখন নামাজের আজান হতো, আয়েশা রাদিয়াল্লাহু বলতেন রাসূল আমাদের সাথে গল্প করতেন। যখনই সালাতের আজান হয়ে যেত তখন তিনি এমন হন্তদন্ত হয়ে বের হয়ে যেতেন, অ্যাজ ইফ হি ডাজন্ট রিকগনাইজ আস, হি ডাজন্ট নো আস, যেন তিনি আমাদেরকে চেনেনই না, এমন ভাবে তিনি চলে যেতেন আমাদের কাছ থেকে। when the call from the member and minar comes then everything should be stopped, সব কিছু স্টপড। তিনি বলেন আমার 24 ঘন্টার মধ্যে আমি 3 ভাগের 1 ভাগ, 1/3 আমি এটা আল্লাহর জন্য নিবেদিত করে রাখতাম, আমি এটা কারোর সাথে শেয়ার করতাম না। আর বাকি 8 ভাগ আমি রাখতাম নলেজ, জ্ঞান অর্জন করার জন্য, আর বাকি 8 ভাগ আমার নিজের জন্য, সেটা ঘুম, খাওয়া দাওয়া ইত্যাদির জন্য আমি রাখতাম। আপনার সময়টাকে আপনি কিভাবে ভাগ করেন? সোশ্যাল মিডিয়াতে সময় দিচ্ছেন, সোশ্যাল মিডিয়া কি জ্ঞান অর্জনের কোনো প্ল্যাটফর্ম নাকি? আনফরচুনেটলি এখন বই বাদ দিয়ে আমরা সোশ্যাল মিডিয়া পড়ি। এখন যদি আমি আপনাদেরকে বলি 100 জন আলেমের নাম বলেন তো, আপনারা এখনকার আলেমের নাম বলবেন। ওই একবার ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদেরকে জিজ্ঞেস করা হলো যে 5 জন নবীর নাম বলেন, তখন প্রথমে একজন নবীর নাম বলবে, 2 নম্বরে বলছে ওমর রাদিয়াল্লাহু তাআলা, বলছে নবী, এবং এরপরে বাংলাদেশের কারো নাম বলছে, বলে সাহাবীদের নাম বলেন, এরপরে বাংলাদেশের কারো নাম বলে ফেলছে। এখন আপনাদের যদি বলা হয় সবচেয়ে বড় আলেমের নাম বলেন, তাহলে আপনি দেখবেন ওয়াইজদের নাম বলতেছেন, যারা আল কাসাস আল ওয়াজ, যারা কিসসা বলেন অথবা যারা ওয়াজ করেন, আপনি তাদের নাম বলবেন। তারপর আপনি, এবং এখন নতুন শব্দ বাইরে এসেছে ইসলামিক স্কলার। ইসলামিক স্কলার আবার কি? মানে এটা আবার কি শব্দ? আপনি বলবেন আলেম, ইসলামিক স্কলার আলেম এক জিনিস না। এখন কার ইসলামিক স্কলার বলে? আপনি দেখবেন এখন প্রফেসর মুক্তার কি করে ফেসবুকে আসে, এই কারণে আপনি তারা চিনেন। উনি ইসলামিক স্কলার কিন্তু কোত্থেকে হলো? আপনি কয়জন আলেমের নাম বলতে পারেন? আচ্ছা আপনাকে বলি যে আপনার 50টা হাদিসের বইয়ের নাম বলেন তো, 50টা তাফসীর বইয়ের নাম বলেন তো, 50টা ফিকহের বইয়ের অথবা 50টা আকীদার বইয়ের নাম বলেন তো। আপনাদের বাসায় কয়টা বই আছে? কয়টা বইয়ের নাম মুখস্থ করেছেন? কতগুলো মতন মুখস্থ করেছেন? মুতুন, হিফজুল মুতুন, কয়টা মতন মুখস্থ করেছেন? যদি আপনি সেটা না মুখস্থ করতে পারেন, মুখস্থ করার জন্য নাবিল ভাই বলবে আপনাদেরকে কেমনে মুখস্থ করবেন, কিন্তু আপনারা যদি মুখস্থই না করতে পারেন তাহলে আপনি আলেম হবেন কিভাবে? আপনি আলেম হবেন কিভাবে যদি মুখস্থই না করতে পারেন? আপনাকে মুখস্থ করতে হবে। আপনারা এমন জেনারেশন যারা একবার তাকালে, ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি একবার একজনের কাছে একটা বই দেখলেন, বলে যে বইটা তো খুবই ভালো, বলে কিন্তু তোমার দেওয়া যাবে না, বলে তাহলে আমার 1 রাতের জন্য শুধু পড়তে দেন। কি করলেন? 1 রাতের জন্য শুধু পড়তে দেন।
এবং এক রাতের জন্য পড়ার পরে তিনি বইটা ফেরত দিয়েছেন। পরের দিন তিনি বইটা লিখে ওনারা গিয়ে বলেন, দেখেন তো আপনার সাথে মিলে আর ঠিক আছে কিনা। ফটোজেনিক মেমোরি বলা হয় ইংরেজিতে, ফটোজেনিক মেমোরি, একবার তাকালেই হয়ে যেত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করেছেন, রাসূলকে এসে বলেন, সপ্তম হিজরিতে ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। রাসূলকে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনি কিন্তু ভুলে যাই, করবো কি? রাসূল বলেন, তোমার চাদরটা বিছিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে, একটু কেবল ফু দিয়ে দিলেন, এরপর বলেন চাদরটা গুটিয়ে নাও। চাদরটা গুটিয়ে নিলেন তিনি, এরপরে বলেন, এরপরে যা শুনি এগুলো সব মেমোরিতে একবার খোদাই হয়ে যায়, কিচ্ছু ভুলি না। আল্লাহর কাছে চাইতে হয় নলেজ, আল্লাহর কাছে ধাবিত হতে হয়, আল্লাহর সামনে লুটিয়ে পড়তে হয়, প্রচুর পড়েন। সকালবেলা করেন কি আপনারা? সকাল যদি আপনাদের বই পড়া দিয়ে না শুরু না হয়, কোরআন তেলাওয়াত দিয়ে যদি না শুরু হয়, তাহলে আপনি করবেন কি? জিয়াল মুকাদ্দিস, বিখ্যাত মুহাদ্দিস জিয়াল মুকাদ্দিস, তিনি বলেছেন, আমি আমার উস্তাদের কাছে গেলাম এবং আমি তাকে গিয়ে বললাম যে আমার তো মুখস্থ একটু প্রবলেম আছে, আমি করবো কি? তখন তিনি বলেন, আকসির মিন তিলাওয়াতিল কোরআন, আকসির মিন তিলাওয়াতিল কোরআন, ইনক্রিজ ইউর টাইমিং অফ রিডিং দ্য কোরআন, তোমার কোরআন তেলাওয়াতের সময় বাড়াও দাও। ফাইন্নাহু ইয়াতায়াসসারু লাকা আলা কদরি মা তাকরাউ মিনাল কোরআন, বিকজ তুমি যতটুকু কোরআন পড়বা প্রপোর্শনেটলি জ্ঞান অর্জন করা, মুখস্থ করা তোমার জন্য সহজ হয়ে যাবে। তিনি বলেন, ফারাআইতুহু যালিক ওয়া জাররাবতুহু কাসীরান ফি হায়াতি, দেন আই হ্যাভ স্টার্টেড টু অবজার্ভ ইট এন্ড এক্সপেরিমেন্ট ইন মাই লাইফ। আমি এটাকে একটু দেখা শুরু করলাম, আমার জীবনে এক্সপেরিমেন্ট করা শুরু করলাম, এবং আমি দেখলাম যত আমি কোরআন বেশি পড়ি তত হাদিস আমার মুখস্থ হয়ে যায়। কোরআন পড়ি 2 ঘন্টা, হাদিস পড়ি 1 ঘন্টা, কিন্তু হাদিস মুখস্থ হয়ে যাচ্ছে সব। এমন একটা সময় হলো, আমার মনে হলো যে কোরআনই পড়ি বেশি, হাদিস কম পড়ি। পড়তেছি কোরআন, হাদিসের এক্সপার্ট হচ্ছি, পড়তেছি কোরআন, কিন্তু এক্সপার্ট হচ্ছি কিসের? হাদিসের। কোরআন যত তেলাওয়াত করবেন আপনি তত এক্সপার্ট হয়ে উঠবেন অন্য নলেজের। ইউ ডোন্ট রিড দ্য কোরআন, রিসাইট দ্য কোরআন, ইউ ডোন্ট হ্যাভ এনাফ টাইম টু রিড দ্য কোরআন, বিকজ ইউ রিড স্টোরিজ, গল্প, ইউটিউব, ফেসবুক ইত্যাদি আপনি সময় কাটাচ্ছেন, আর আপনি ভাবছেন আপনি অনেক বড় আলেম হয়ে যাবেন। নেভার। ইফ ইউ ডোন্ট স্পেন্ড ইউর টাইম উইথ আল্লাহ while reading the book of Allah, while prostrating or falling in prostration in front of him, আপনি তার সামনে সেজদা লুটিয়ে পড়লেন না, তার কিতাব আপনি পড়লেন না, দ্বীনি জ্ঞান অর্জন হবে না, অন্য কিছু হতে পারে। দ্বীনি জ্ঞান এটা এলিট ক্লাসের জ্ঞান, এটা এমন একটা, এটা ভেরি সেনসিটিভ, এটা ভেরি সেনসিটিভ, এটা এমন যে এটা সবাই কাছে আসে না, এটা কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল লোকের দেন, যাদেরকে আল্লাহ তাআলা ভালো। ওই যে আল্লাহ বলেছেন, আবদাম মিন ইবাদিনা, মাই বেলাভেড সার্ভেন্ট, আমার প্রিয় বান্দা আমি তাকে প্রদান করি। এরকম প্রিয় বান্দায় আপনার নিজকে উন্নীত হতে হবে। দ্বীনি জ্ঞান অর্জন করতে হলে আপনাকে আল্লাহ সম্পর্কে চিন্তা করতে হবে, আপনাকে চিন্তায়, কন্টেম্পলেশন আপনাকে যেতে হবে। আপনি ভাবেন কিনা বলেন, সৃষ্টি জগৎ নিয়ে আপনি ভাবছেন? আপনি চিন্তা করতে গেলেন সৃষ্টি জগৎ নিয়ে আপনি কতটুকু ভাবেন? কে সৃষ্টি করলেন? তিনি কেন সৃষ্টি করলেন? কেন তিনি সৃষ্টি করছেন? আমাদের এই সময়ের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো 3টা জিনিস, এবং খ্রিস্টানরা, ইহুদিরা, এই টোটাল প্রজেক্ট হলো এই 3টা জিনিস আমাদের মধ্যে ইনস্টল করে দেয়া। তোর মধ্যে একটা হচ্ছে যে তাদের প্রজেক্ট হলো তারা আমাদের পারপাস অফ লাইফ, এটা আমাদের কাছ থেকে ডিলিট করে দেবে। এবং আপনারা অনেকে জানেন, হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউর, ওয়াই আর ইউ এক্সিস্টিং অন আর্থ, ওয়াই ইউ আর ক্রিয়েটেড, টু হোম ইউ উইল রিটার্ন। আপনি কেন আছেন? আপনি কার কাছে যাবেন? কে আপনাকে সৃষ্টি করলো? এটা ইকুয়েশন থেকে এটাকে একেবারে বাদ দিয়ে দেবে। এই কারণে আপনি দেখেন ইউনিভার্সিটি থেকে, আপনি যদি একেবারে স্কুল থেকে শুরু করেন, প্রাইমারি স্কুল থেকে শুরু করে, প্লে গ্রুপ থেকে শুরু করে, মাস্টার্স না পিএইচডি পর্যন্ত, কোথাও নাই গডের কোনো আলোচনা, ক্রিয়েটরের কোনো আলোচনা নেই, আছে নাই কোথাও? মাদ্রাসায় আপনারা পড়ছেন দেখে কিছু আলোচনা পাচ্ছেন, তাও যে পরিস্থিতির সামনে তাও থাকবে না মনে শেষ পর্যন্ত, বিকজ এগুলো ডিক্রিজ করছে গ্র্যাজুয়ালি, কিন্তু এর পরিবর্তে ঢুকছে কি অন্য কিছু। অতএব আল্লাহকে অথবা আপনার এক্সিস্টেন্সিয়াল যে পারপাস, এটাকে আপনার কাছ থেকে ভুলিয়ে দেওয়া হবে। এবং এটা দেখবেন আপনাদের অনেকের চিন্তার মধ্যে তাই, আমি এরকম হতে চাই, এরকম হতে চাই, এর মধ্যে আল্লাহ তাআলা কিন্তু ইকুয়েশনের মধ্যেই নাই, অথবা আপনার পারপাস অফ এক্সিস্টেন্স এর ইকুয়েশনের মধ্যে আপনি কেন আছেন এই পৃথিবীতে, এটা হয়তো আপনি ভাবেনও না। 2 নম্বর কি জানেন? 2 নম্বর হচ্ছে আমাদেরকে কেবলমাত্র দুনিয়া কেন্দ্রিক করে দেওয়া হবে। দেখবেন আপনি কেবল অট্টালিকা নির্মাণ, সংস্কার, পৃথিবীতে সবচেয়ে করাপ্ট কান্ট্রিগুলো কি করে? ডেভেলপমেন্টের টাকা বেশি খরচ করে। কারণ কি জানেন? কারণ ডেভেলপমেন্টে চুরি করা যায় বেশি। বাংলাদেশে কি হয়েছিল? চুরি কোন জায়গায় হয়েছে? হয় পদ্মা ব্রিজ, অথবা মেট্রো রেল, অথবা ফ্লাইওভার, অথবা ব্রিজ অ্যান্ড কালভার্ট নির্মাণ। পৃথিবীতে সবচেয়ে বড় চুরির জায়গা হচ্ছে এটা। এবং মানে সত্যিকার অর্থে মানে আমেরিকান একজন স্পাই, এবং সত্যিকার অর্থে যারা এই মানে ইয়ে করে থাকে, যারা বিভিন্ন জায়গায় যারা ধরেন আমেরিকান ইন্টেলিজেন্সগুলোকে প্রমোট করে থাকে, এরকম একজন ব্যক্তি, তিনি তার অটোবায়োগ্রাফিতে তিনি বলেছেন, আমাদের কাজ ছিল করাপ্ট গভর্নমেন্টগুলোর সাথে নেগোসিয়েশন করে তাদের ডেভেলপমেন্টের খাতগুলোতে টাকা দেয়া। তাইতে 2টা কাজ হবে, ওরা চুরি করতে পারবে, আর আমরা তাদের চুরি সম্পর্কে জানার কারণে আমাদের প্রতি কি থাকবে? লয়াল থাকবে। কারণ আমরা তো জানি ওরা চুরি করছে কোথায়, অতএব ওরা আমাদের বিরুদ্ধে কোনোদিনই কথা বলতে পারবে না, কোনোদিন তারা আমাদের বিরুদ্ধে কথাবার্তা বলতে পারবে না। এইরকম সত্যিকার অর্থে এই জায়গাগুলোতে হয়ে থাকে। কারণ আমরা কেবল এগুলো নিয়ে আছি, এগুলো আমাদের চিন্তার মধ্যে আছে। আমি কেবল কি বিল্ডিং, অট্টালিকা নির্মাণ করব, সংস্কার বলতে আমরা তাই হয়তো বুঝি না। সংস্কার বলতে সত্যি করতে মানুষকে সংস্কার করা। মানুষ যদি ভালো না হয় আপনি কি করে, আপনি কার জন্য সংস্কার করবেন? কার জন্য আপনি উন্নয়ন করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে তৈরি করেছেন তারা কি ছিল বলেন তো? আরবের মরুভূমিতে এমনও তো হয়েছে, সাহাবায়ে কেরামরা বলেছেন, আমরা এমনও হয়েছে যে পরপর দীর্ঘদিন পর্যন্ত না খাওয়ার কারণে আমরা যখন পায়খানা করতাম তখন ছাগল
পায়খানা করলে যেরকম ছোট ছোট বের হয়, মানে পাথরের মতো, নুড়ি পাথরের মতো, আমরা এরকম পায়খানা করতাম মাঝে মাঝে। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে এমন ক্ষমতা দিয়েছেন, গোটা পৃথিবী তাদের কাছে আত্মসমর্পণ করেছে। কিসের কারণ? জায়গা কোথায়? পাওয়ারটা কোথায় তাদের? স্পিরিচুয়াল পাওয়ার ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ইউর ফিজিক্যাল পাওয়ার। শারীরিক শক্তির চেয়ে ওটা কম গুরুত্বপূর্ণ না। সেটাকে আপনাকে স্পিরিচুয়ালি এনার্জাইজড হওয়া লাগবে। অতএব ইকুয়েশন থেকে আপনার সোর্সটাকে আপনি বের করে দিলে হবে না। সোর্সটা কেন্দ্রিক জীবন, আল্লাহ কেন্দ্রিক জীবন যাপন করুন। দেখেন আল্লাহ তাআলা আপনার ক্ষমতা বাড়িয়ে দেয় কীভাবে। সবসময় মানুষ অস্ত্র দিয়ে যুদ্ধ করে না, বিশেষ করে মুসলমানরা তো নাই। অস্ত্রের বাইরে আরও কিছু আছে, সেটাও আমাদের লাগবে, সেটাও আমাদের আলটিমেটলি সেটা অর্জন করা দরকার। আর সেটা অর্জন করতে হলে আপনার রবের সাথে আপনার কানেক্টিভিটি, আপনার সম্পর্ক তার সাথে আপনার বাড়ানো দরকার। এটা তো মানে ইকুয়েশন থেকে দেখেন মানে কি করে ফেলা হলো, আল্লাহকে বাদ দিয়ে দেওয়া হলো, ইকুয়েশন থেকে আখিরাতকে বাদ দিয়ে দেওয়া হলো। আমরা আখিরাত থেকে আলোচনাই নাই। আপনি দেখেন তো ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র আমি, এখানে কোনো প্রফেসর গিয়ে যদি আপনি লিখতে দেবেন, আপনি এগুলো কিসের লিখতে দিচ্ছেন? দ্য পিপল নট ইভেন প্রিপেয়ার্ড, ইন্টারেস্টেড টু নো অ্যাবাউট দেয়ার আখিরাত, অ্যাবাউট দ্য ফাইনাল ডেস্টিনেশন, যেখানে আপনি যাবেন আখিরাত কেন্দ্রিক জীবন যাপন করা। আরেকটা জিনিস হলো যে মানে ইকুয়েশন থেকে, আলোচনা থেকে তারা আত্মাকে বের করে দিয়েছে। আত্মার কোনো আলোচনা, রুহের কোনো আলোচনা, সব শরীরের আলোচনা। আপনি কিভাবে শরীরকে উন্নয়ন করবেন, এবং এই কারণে দেখবেন পুরুষদের জন্য বানানো হয়েছে কি সিনেমা, আর নারীদের জন্য বানানো হয়েছে কসমেটিক্স। ইন্ডাস্ট্রিটা পুরোটা তাদের জন্য। আর অন্য যে ইন্ডাস্ট্রি দেখেন আপনি, যে এন্টারটেনমেন্ট, মানে আমেরিকান যদি আপনি বলেন হলিউডের সিনেমাগুলো সব পুরুষদের জন্য তৈরি করা হয়, এবং এই কারণে এখানে অ্যাডাল্ট সিন থাকে। অ্যাডাল্ট সিন থেকে নারীরা এক্সাইটেড হয় না, হয় কারা? পুরুষ। অ্যাডাল্ট সিন তো আপনি বুঝেন, মানে খারাপ চিহ্ন, সেখানে চিত্র থাকে, এগুলো পুরুষদের জন্য নির্মাণ করা হয়। পৃথিবীতে যত ধরনের পর্নোগ্রাফি তৈরি হচ্ছে, এগুলো মানে সবই কি, এগুলো সাবস্ক্রাইবার হচ্ছে পুরুষরা। পুরুষদের জন্য এটা বানানো হয়েছে, নারীদের জন্য এটা বানানো হয়েছে। তোমরা এখানে এঙ্গেজ থাকো, শরীর নিয়ে তোমরা ব্যস্ত থাকো। আখিরাতের অথবা তোমাদের আত্মার কোনো আলোচনা নেই। আত্মা অলরেডি এর মধ্যে মারা গিয়েছে। আপনারা যদি আপনাদের আত্মাকে জীবিত করতে পারেন, নলেজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এমনি প্রদান করবেন। নলেজ প্রদান করার জন্য, নলেজ পাওয়ার জন্য, জ্ঞান অর্জন করার জন্য, দিনী জ্ঞান অর্জন করার জন্য আপনাদেরকে পড়া দরকার। বই কিনতে হবে। আপনাদের বাসায় আরবি বই কি পরিমাণ আছে বলেন? অধিকাংশ বাসায় তো বই নাই, বলে বই আবার থাকে কেন? প্রত্যেকের বাসায় কি পাওয়া যায় এখন? শোকেজের মধ্যে থাকে কি বিভিন্ন ধরনের চমৎকার শোয়িং আইটেম, যেগুলো ডিসপ্লে করে রাখা যায়, কিন্তু বই পাওয়া যায় না। আর কিছু কিছু লোক বই কেনে, এটা কি কারণে? কারণ ফেসবুকে একটা পোস্ট দেবে পেছনে, অথবা কোনো একটা টক শোতে অংশগ্রহণ করবে, পেছনে কিছু বই আছে একটু বুদ্ধিজীবী টাইপ এরকম। আদারওয়াইজ ডোন্ট পারচেজ বুকস ইন অর্ডার টু রিড। বই পড়ার জন্য কেন? আপনার বই পড়েন। আপনার সিদ্ধান্ত নেন প্রতি কতদিন আপনি একটা বই শেষ করবেন, প্রতি এক সপ্তাহে একটা করে বই শেষ করবেন, এটা সিদ্ধান্ত নিতে হবে। আপনাকে আমার কথা শুনতে পাচ্ছেন? মূল আলোচনা কিন্তু একটু সামনে আসবে। আপনাকে কি বলেছি বলেন তো এখনকার কথাটা? বই প্রতি এক সপ্তাহে কয়টা বই শেষ করবেন? এটা তো আমার সাথে কমিটমেন্ট নাকি, প্রমিস? প্রতি এক সপ্তাহে একটা করে কি? সেটা অবশ্য হুমায়ুন আহমেদের বই নাকি? কার বই পড়বেন? সত্যিকার অর্থে যেগুলো বই, সেগুলো পড়েন। সত্যিকার অর্থে বই পড়েন। বই কেনার অথবা বই চয়েস করার একটা যোগ্যতা আছে, আলাদা ট্যাবিলিটি আছে, এটা এমনি তৈরি হয় না। এটা ওভার টাইম এটা তৈরি হয়, ধীরে ধীরে এটা তৈরি হয়। বই পড়ার কিছু কি আছে, টেকনিক আছে, এটাও ধীরে ধীরে তৈরি হয়। আপনি দেখবেন এখন যেমন হয়তো আপনি নাবিল ভাইকে যদি বলেন যে আপনি একটা বই পড়েন, উনি হয়তো 10 ঘন্টা একটা বই শেষ করে ফেলতে পারবে, আপনি হয়তো 10 দিন লাগবে। এটা কারণ হচ্ছে বই পড়ার উপর ভিত্তি করে যত বেশি আপনি পড়েছেন, তত টেকনিক ডেভেলপ করেছেন। আপনি তখন এক লাইন পড়লে 3 লাইন বুঝবেন এরপরে কি বলা হচ্ছে। জাস্ট ডেভেলপ দিস হ্যাবিট, এই হ্যাবিটটা ডেভেলপ করেন। আমাদের সালাফরা এত পরিমাণ বই লিখেছেন যা আমরা সারা জীবন পড়েও শেষ করতে পারবো না। তাহলে তারা বিয়ে শাদী করলেন কবে, সংসার চালালেন কবে, রাষ্ট্র চালালেন কবে, এবং তার দিনই জ্ঞান বিতরণ করলেন কবে? এত কাজ তারা কখন করলেন? এই যে এত কাজ তারা করেছেন কিসের উপর ভিত্তি করে? সময়ের মধ্যে তারা বারাকা পেয়েছেন, সময়ের মধ্যে তারা বারাকা পেয়েছেন, অথবা তারা স্কিলটা ডেভেলপ করেছেন। পড়ুন, প্রচুর পড়ুন, বই পড়ুন, আরবি ভাষা শিখুন। ভাষা খুবই গুরুত্বপূর্ণ। আরবি ভাষা ছাড়া দিনই জ্ঞান অর্জন করা সম্ভব না, ইম্পসিবল, ইকুয়াল টু জিরো। আরবি ভাষা ছাড়া আল্লাহ তাআলা বারবার বলেছেন, তিনি কি রয়েছেন? কোরআনান আরাবিয়ান তাআল্লুমুল লুগাতিল আরাবিয়াতি হাতমুন ওয়াজিবুন। জ্ঞান, আরবি ভাষার জ্ঞান অর্জন করা কি? এটা ওয়াজিব। এটা এই জন্য ওয়াজিব, দিস ইজ কি টু ইসলামিক নলেজ, ডোর টু ইসলামিক নলেজ। এই দরজা ছাড়া অথবা এই চাবি ছাড়া ওই নলেজের আপনি দরজাই খুলতে পারবেন না। আপনাকে বই পড়তে, আপনি পড়বেন। আপনি এখন আমাদের দেখেন অধিকাংশ এই যে ইউনিভার্সিটি যারা পড়ে, বিশেষ করে ইসলামিক হিস্ট্রি, এরা দেখবেন অধিকাংশ প্রায় নাস্তিক টাইপের হয়ে যায়। কারণ কি জানেন? কারণ তারা পিকে হিস্ট্রির বই পড়ে, উইলিয়াম মুইরের বই পড়ে, অথবা ধরেন এরকম লোকের বই তারা পড়ে ইতিহাস পড়ার জন্য। আর ওরা খ্রিস্টান, ওরা যেহেতু ওরিয়েন্টালিস্ট, ইসলাম বিদ্বেষী, ওরা ইসলামের হিস্ট্রিকে এমনভাবে চিত্রিত করেছে যে আপনার অন্তর ইসলাম সম্পর্কে ঘৃণা তৈরি হবে। অথবা আপনি ইবনে কাসির পড়েন না, আপনি ইবনে জারির পড়েন না, অথবা আপনি ধরেন মানে ইমাম ইবনে শিহাব আজ-জুহরি পড়েন না, ইমাম জাহাবি আপনি পড়েন না। আপনি তো এগুলো না পড়ে তাহলে কিভাবে জানবেন? আপনাকে আমাদের মুসলিম স্কলারদের বই আপনাকে পড়তে হবে, যে তারা আসলে কি লিখেছেন। সালাফদের বই আপনাকে পড়তে হবে, এবং এগুলো যদি আপনি পড়তে চান তাহলে আপনাকে বাংলায় তো অনুবাদ নয়, আপনাকে আরবিতে পড়তে হবে। আরবি ভাষার জ্ঞান অর্জন করুন। আরবি ভাষার জ্ঞান অর্জন করার জন্য আরবি সাহিত্য ভালো করে বুঝতে হবে। আপনারা জানেন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, তোমরা যদি কোরআন বুঝতে চাও তাহলে তোমাদেরকে জাহিলি যুগের সাহিত্য জানা বুঝা তোমাদের জন্য বাধ্যতামূলক ফরজ। বাচ্চারা যদি আরবি না জানতো তাহলে তিনি তাদেরকে পিটাতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা।
কেউ যদি আরবি অশুদ্ধ বলতেন তাহলে তিনি তাদেরকে পিটাতেন। আর আমরা জ্ঞান অর্জন করবো, আলেম হবো, কিন্তু আরবি ভাষার আমরা জ্ঞান অর্জন করবো না, সেটা তো হতে পারে না। অনেকে ইংরেজির প্রফেসর হতে চান, সমস্যা কি? অবশ্যই হবেন, কিন্তু নট এগেন এট দ্য কস্ট অফ অ্যারাবিক নলেজ অর দ্য নলেজ অফ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। কারণ পৃথিবীর সকল ভাষার মা কোনটা? উম্মুল লুগাত, দ্য মাদার অফ অল ল্যাঙ্গুয়েজেস। এমন কোনো ভাষা নাই যেই ভাষা আরবি থেকে হেভিলি টেক করে না, হেভিলি। ইংরেজি তো কত হাজার শব্দ আরবদের কাছ থেকে নিয়েছে উইদাউট রিকগনাইজিং অর অ্যাকনলেজমেন্ট, অতএব এটা সর্ট অফ চুরি। আর যদি রিকগনাইজ করে তাহলে ভালো কথা। হাজার হাজার আপনার সায়েন্স এবং সায়েন্সের হাজার হাজার শব্দগুলো সব আরবদের থেকে নেওয়া হয়েছে। তো আপনি যদি আরবি না জানেন তাহলে এত বড় নলেজের যে ওয়ার্ল্ডে আপনি অবশ্যই যেতে পারবেন না। তো আমরা আলেম হতে চাই নাকি বলেন? হ্যাঁ, আলেম হতে চাই। আলেম হলে আপনি তো সত্যিকার অর্থেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মর্যাদা এমন বাড়িয়ে দেবেন যে অন্য সব কিছু আপনার জন্য দোয়া করবে। এবং ইউ ডাই অ্যান্ড দ্য পিপল উইল রিমেম্বার ইউর নেমস ইভেন decades after decades, centuries after centuries, even after millennia। যেমন আমরা এখন আমাদের পূর্বপুরুষদের তাদের স্মরণ করছি, তাদের জন্য দোয়া করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা সত্যিকার অর্থে আলেম হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আবার আমরা আলেম হব, একদিকে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো শ্রেষ্ঠতম নলেজেবল, আবার পৃথিবীর শ্রেষ্ঠতম শাসক, দুনিয়াও চালাতে চাই, আখিরাতেরও নেতা, কিং অফ দিস ওয়ার্ল্ড এন্ড কিং ইন দ্য হিয়ার আফটার। দুনিয়ারও রাজা, আখিরাতেরও কি রাজা। দুনিয়ার রাজা হতে চাই আমি, কিন্তু দুনিয়ার বিরুদ্ধে বলি নাই। দুনিয়ারও রাজা হবেন, আখিরাতেরও রাজা হবেন। দুই রাজত্ব যেন আমাদের থাকে ইনশাআল্লাহ। কি বলেন ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিন।